করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। অনুখানো ফলাইছে না, বাইতুল মুকাররমের ইমামকে পিছিয়ে দেয় না কেন? কারণটা কি? তা বড় গেছে গো। এলাকার মুসলমান মন দিয়ে শুনো, এটার নাম হইল ঈমান। তুমি দেখা শুই না বুঝা যদি মানতে যাও, এটারে ঈমান কয় না। তোমার বিবেকে ধরে না, বিবেচনায় ধরে না, তোমার বিবেক এখানে সাক্ষী দেয় না। 60 দিনের রাস্তা কেমনে আইলো গেল এই হিসাব মিলানোর দরকার নাই। আমার নবী বলছে এর উপরে আর কোনো সাক্ষীর দরকার নাই, ঠিক কিনা? এটার নাম হলো ঈমান। এখন আমরা এরকম পারছিনি। আমরা যদি ফায়দা থাকি ভালো, আর না ফায়দা থাকলে ফারতে হবে যদি পরকালে জান্নাতের আশা করেন, ঠিক কিনা কন? এই নবীজি কইছে আর কোনো সাক্ষীর দরকার আছে? কোনো বিবেকের দরকার আছে? কোনো বিবেচনার দরকার আছে? নবীজি কইছে তোমার ফাও যদি চামড়ার মৌজা থাকে তাহলে এটারে মাছেও করে লাইলে সারবো, এটা খুললার ফাও দুয়ন লাগতো না। সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, মাছ মানে কি মুছা দিয়া লন? কয় হ। কয় তলে দিয়া না উফরে দিয়া? কয় উফরে দিয়া। সাহাবারা কমো ময়টা কিটা ময়লা লাগলে লাগবো তলে দিয়া। নবীজি কয় মোছা দিতাম উফরে দিয়া। সকলে কাউ মাইতো না। নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা? এটার নাম ঈমান। আমরাও তো বিবেকে কয় আমি যদি মৌজা ফাও দিয়ে আডি মাটির ভিতরে, তো মাটিটা কি উফরে দিয়া লাগবো না তলে দিয়া? না কথা কয় না, কি উফরে দিয়া না তলে দিয়া? এবার কহেন দিয়া লাগবে আমি কি মৌজা ফাও দিছি কয়েন করতে? কহেন দিয়া রে না কথা কয় না, কহেন দিয়া লাগবো মলারি। তাহলে মুসন লাগলে কি উফরে মুসন না তলে দিয়া মুস? বিবেকে কয় তলে দিয়া, নবীজি কয় উফরে দিয়া। তোমার বিবেক ফেল, নবীজির কথাই নাই, তিনি ঠিক কিনা কও? এটা কি শুধু এই জায়গাটা না, সব জায়গা? তাইলে নবীজি যখন ১৫০০ খুব খেয়াল করেন, আমরা সিহন কথা তাইয়া পড়ছি। নবীজি যখন ১৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে না? মাশাআল্লাহ। নবীজি যখন ১৫০০ বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে, মক্কায় উনি টিকতে পারছে না রে, গেছে গা মদিনায়। মদিনায় গিয়া সেটা উনি 10 বছর দুনিয়াতে ছিলেন। 63 বছরে নবীর ইন্তেকাল ফরমিয়েছেন। তিনি আজও মদিনায় মসজিদে নববীর কোণার ভিতরে তিনি ঘুমায় আর উম্মতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন না, গেলেন মদিনায়। মদিনায় গিয়া সেরা উনি কি করছে, সবাইরে ডাকাইয়া সবাইরে কইছে, ও আজ থেকে মদিনা একটা দেশ, তাহলে এই দেশের প্রেসিডেন্ট হইছে আমার নবীজি, ঠিক কিনা কও? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমার কথা করা, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমরা। নবীজি হইল আমরার প্রেসিডেন্ট। তাহলে বাংলাদেশও এত বড় বড় ফিস সাপ, এত বড় বড় লাট সাপ, এত বড় বড় ইমাম সাপ, এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট, এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরার কান্দের উপরে দিছে। এবারে যদি নামাজটা পড়ান, এবারে যদি অজু নাই কইয়া দৌড় দিয়া না লাইছে, এরপরে কইস, ঠিক কিনা কও? তাইলে অর্ধ এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি। আর নবীজি এন্তেকালের সময় কইয়া গেছে, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো নবীজি ক্ষেত রাইখা গেছে, এইটার মালিক আলেমরা না। নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রাইখা গেছে না, ঘরও রাইখা গেছে গা, নবী ইসলামটা রাইখা গেছে। আমরা যারা ওলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া, ঠিক কিনা? এটা শুধু আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে, হুজুর রে টিটকারি মারবো, মস্কারা করব। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদার, জানাকার, যত ডচুর, ডাকাত, বদমাইশ সবদি সিনা বাবাইয়া বাবাইয়া আঁকবো। আর ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়া জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না, ঠিক না?
পড়ে না আমি। তাহলে নবীজি যে প্রেসিডেন্ট আসিল, মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল, এটা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে কেউ? তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস, তাইলে বাংলাদেশ নামক 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় যাবে, এর বাইরে কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলো? যদি ওয়ারিস ও আর কি, তবে এখনো সন্দেহ আছে। ওয়ারিস আছে দুই জাতের। কয় জাতের রে? একটা হইল সু আর একটা হইল কু। কয় জাতের ওয়ারিসে? ওয়ারিস আছে সুওয়ারিস, ওয়ারিস আছে কুওয়ারিস। এরকম আসেনি যে কথায় এই বাসের কথা শুনে না দেখা তে আজাগাত গিয়া বিয়া করে লাইছে, যে এখনো তার লোকে যায় না, তে বাহের কথা শুনে না, তে খালি খেত বেচা বেচা বাপে জীবিত, তে কাউলো দিয়ে আইয়া পড়ে মুরাদনগর। আসেনি এই কারবা? বাহে কয় তোমারে তেজ্য, তোমারে কি তেজ্য পুত্র, মানে তোমারে আমি ওয়ারিসের তে বাদ দিলাম। এখন ওয়ারিস আছে দুই জাতের। আপনার নাম কি? তা শাকান্দর আলী মাস্টার কি স্যার? শাকান্দর আলী কি তারে স্যার? মাস্টার কইব এবারতে মুরব্বী অথবা এবার সমান জাতেরা, তারা ডাকবো মাস্টার, আমরা ডাকাম কি? আমরা কি মাস্টার কইতাম পড়া? শাকান্দর স্যারে। স্যারের কয় ফুট মেয়ে আছে? আপনার কয় ফুট? 3 ছেলে। উফরে দিয়া দুইটার নাম কর। মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কি? দা আব্দুল আলিম ভাইয়ের 2 ফুট। হাসান আর 3 ফুটের ভিতরে আমরা দরকার 2 ফুট, আমরা 3জন দিয়ে কি করবে? হলো এটা একটা ফেস্তা গেলে নাকি? হলো এবার আমরা 6 জন লোক আরো, আমরা কোনো অসুবিধা আছে গুলো? অহন আমরা দরকার কয় ফুট রে? হাসান আর অপুয়ে। এ আলিম ভাইয়ে মারা গেছে মনে করো, আর মনে করো আলিম ভাই মারা গেছে, এবার আমরা কয় ফুট? আমরা দরকার যেটা সেটা কয় ফুট? এ হাসানে আর অপুয়ে এবার মারা গেছে পরে, এবার মারা যাওয়ার সময় 10 কানি ক্ষেত রেখে গেছে। মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিস সূত্রে এখান 5 কানি কইরা 10 কানি 2 ভাগ হয়েছে। ঠিক নেই? হিসাব ঠিক আছে নি? এখন এবার আর বরফুতের নাম হইল হাসান, সুইটাটার নাম হইল অপু। হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্দর স্যারের মতো স্যার হইছে, তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তে আবার তারে আবার আলিম ভাই সাহেবে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে। অহন মার্শাল্লাহ দুই জামাই বউয়ে চাকরি করে, মুরগা ফালে, ছাগল ফালে, আঁশ ফালে, গরু ফালে, সারাসাবি কুবাইয়া বাইলার দানা হালায়, এবারে জৈন্তার দানা হালাই রেখে আগুন ধরানের লেগিয়া দৈন্যা ফাতা করে, আবার ফুল ইয়া দিয়া গুড়া রাখে যেন মুরগা না খাইয়া লায়। এইটা কইরা কইরা এবার আর বরফুতে হাসানে তে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে 10 কানি খেত। ফাইছিল কয় কানি রে? অহন হইছে কয় কানি? 10 কানি। আর ওপটায় এই ওপিয়ে তে করছে কিতা, এ এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে। বাদাইল্লা খালি ঘুমায়, আঁশ মুরগা ফালবো দূরের কথা, ওপিয়ে ফার্মের মুরগা কিনে আনে আর এবিডিয়ে রান্ধে, জামাই বউয়ে খায়। এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাত্রি দিয়া 5 কানি খেত বেচা শেষ। এরপরে যে বিডার আসিল এইটা বেড়ে হাসান রে হাতে ভাইসা, এটা আপনার রাখা দেন, আমি হোর ভাই জ্ঞান। এখন এবার আর ফুতে এখন বাজারও চায় স্টলে দোহানো মির্জানো করছি, ইফাত সাফাত কোনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম ভাই সাহেব চিনে, আলিম ভাই সাহেব কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে, ফুটাইতে লেগা কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া 10 কানি খেত রেখে গেছে। বটটা এবার একটা সুফুত হইছে, আর সুইটারা তে একটা বাদাইল্লা হইছে, বউটা ফরছে আরেকটা বাদাইল্লা, তে খেতরি বেচ্চা খাইয়া বিডারা বেড়াইয়া বেসনের লাইন হইছে। বটটারে কয় সু, সুইটারে কয় কু। ঠিক কিনা কও? তাহলে ওয়ারিস
এই দুজনে তো হাসান আবার আলিম ভাইয়ের ওয়ারিস দুজন দিন রে আলিম ভাইয়ের ওয়ারিস দুজনে হাসানেও অপুও হাসানে ইয়া ওপিয়ে হাসানে ওপিয়ে কে রে ফুদ্দু দুনুটা বেড়া একটাই সু আর একটাই কু কারণ একটাই ক্ষেত্রি সাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে এই নবীজির ওয়ারিসের ভিতরেও সুওয়ারিস আছে কুওয়ারিসও আছে কেউ আছে ইসলাম দ্বারে মেহনত করে বাড়াইছে তারা জীবনের উপরে হামলা দিছে ইমামতি সাইডা দিছে টিটকারি করছে মস্কারা করছে মামলা হয়েছে হামলা হয়েছে জেল জুলুম নির্যাতন হয়েছে ওই নবীর যারা সুওয়ারিস তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না সবাই কোনা আমিন তাহলে আলিম ভাই সাহেব কিনা আব্দুল আলিম ভাইয়ের ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে নবীজির ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে একতারা ইয়া জীবন দেয় এরপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না আর আরেক তারা গিয়া টুফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া এবারে যেই ফেল যেমনে এবারে দেখবে এমনি কাইট তুই জায়গা এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদারিয়া কুলাঙ্গার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কওমি জননী উপাধি দিছে ঠিক কিনা সু না কু এবারে হালুয়া রুটি ভাত ফাউন্ডের লাগিয়া এবারে আম্মারাই খেলাইছে ঠিক নি রে তাহলে সুনাকু তাহলে নবীর ওয়ারিস কয় জাতের তাইলে একদল আছে সু তারা জীবন দেয় তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না আরেক দল আছে কু তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ঈমানকে বিক্রি করে ইসলামকে বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করে ঠিক কি না বলে আর না হইলে বাড়া ইমাম শব্দ বাংলাদেশে কোন খাটো ফালাইছে না বাইতুল মুকাররমের ইমামকে বিছিয়ে ফেলা কেন কারণটা কি তা বড় গেছে গো তাইলে তো কি সুনাকু এই কুডায় তো ভাগ্য দিকে মানুষে তার কাছে টেহা পায় কারবার কি না হইলে ইমাম সব ভাগ্য করি ঠিক নিও যাইকে চাকরি যাওনটা আর ভাগ্য যাওনটা এক জিনিস না ঠিক নি চাকরি যাও ইমামতি যাইতো রে তুই এমন কাম করছ তুই জানো ফাইলে কি চালাইব যেটা মাটিত পরে হেইটা বেড়াইয়া উদাম করে সিহন চিংলা দিয়া ফটফাট করে তাহলে আমরা এখনো যারা আমরা কি নবীর কুয়ারিস না সুয়ারিস তাহলে আমরা যারা নবীর সুয়ারিস আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায় ঈমান দেওয়া কষ্ট হইতেছে না আরেকবার আলিম ভাই আমার শীত আনবেন কাম লাগলে গাঙ্গের ভিতরে সর পড়লে হ্যাঁ নয় নেন সিফা সাফাত না আমিন কও জোরে কও তাইলে আমি 33 বছর হইছে মাহফিল করি রে কয় বছর এই মির্জানগরত আমি আইছি আমার আজকে আসার পরে একটা মানুষের বার চেহারা মনে পড়ে তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুর রহিম ঠিক কিনা কও বড় ভালো মানুষ ছিলেন ন্যায়ের পথে অবিচল ছিলেন তিনি অচল ছিলেন অটল ছিলেন অনেক ধরনের টিটকারি মস্কারা নানান জায়গা থেকে তিনি সয়েছেন তারপরেও বাতিলের সাথে আপোষ করেন নাই আমরাও তেমন হতে চাই সবাই ওখানে টাইটেল ফাঁস হুজুর অন লাগবে এমন কোনো কথা না টাইটেল ফাঁস হুজুর সকলে অন লাগতো না টাইটেল ফাঁস হুজুর ছাড়াও তুমি জান্নাতে যাইতে পারবা সকলে টাইটেল ফাঁস হুজুর অনের কোনো দরকার নাই তুমি ইমানদার হও তোমার হুজুর হওয়ার দরকার নাই ঠিক কিনা কও তুমি প্রকৃত ইমানদার মুসলমান হও হুজুর হওয়ার দরকার নাই তোমার জন্য রাস্তা খোলা ঠিক কিনা বলে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে তো যেই কথাটা কইতাম ইসলাম 33 বছর ধরে মাহফিল করিয়া আমার একটা অভিজ্ঞতা হয়েছে
মাহফিলটাত কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটাত ফাওড়া দিলে আমি বুঝি আজ মাহফিলের নমুনা রাখি রহ। আজ মির্জানগর মাহফিল আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মনের সাক্ষী। আচ্ছা যদি কো হুজুর লক্ষণ কিতা না আছে কি দেখাইতাম পারতাম না, মানে ফুরা দেখাইতাম আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা আমি আইছি কথা তো এই দে। তা আবু জাহেল কথা শুনছনি তোমরা কথা সব? কয় জি শুনছি। কয় কিতা কইলো? কয় গত রাইতে গিয়া মসজিদে আকসা আর উফরে কইছে হেডি তো দরকার নাই, এই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছত কাটারে একটা ওইটা। কয় ভাই সাহেব আমি কালুকে আইছি। কয় তোর কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে কতদিন হয়েছে? তো মোহাম্মদে কি তারা গেল না এবার গত রাইতে গেছে ওহন দিলে আমার সামনে বইয়া রয়েছে। আমি যে কই পাগল তোরা তো কথা হচ্ছ, আমি যে মোহাম্মদরে পাগল কই তোরা তো বুঝাইতাম পারি না। এবার বুঝো পাগল কারে কয়। ওরা 60 দিনের রাস্তা এবারে বলে মাইক দিয়ে পিঠটা রোয়ানা দিয়ে ফজরের আগে বলে গুড়িয়া গাড়ি আইয়া হত্যা রয়েছে। এটি বুঝি কথারই, এটি বিশ্বাস করণের মতো কথাটি তোরা এক। এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতাছে ভাই সাহেব আপনি আমরা দমখান ঘিরতে আপনি যেমন পাগল কোন আমরা কি ভালা কই, আমরা হতে পারে পাগলে কই। সুতরাং আমরা কোনো এবারে ভালা কই না। এবারে লইয়া বেশি নাচে আবু বকর ভাই সাহেব না, আবু বকর ভাই সাহেব এবারে লইয়া বেশি পাগল হয়েছে। এবারে ডাক দিয়ে কতটা শোনাই দেন তইলে এবারের বারে ইসলাম ফিরতে যাবে নবী আর মানত না, নাউজুবিল্লাহ কইতেন না। এবার একজন লোক চাই আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরে ডাক দিয়া লই আয়। তো আবু বকর সিদ্দিক গরম বইয়া রয়েছে, এমন টাইমে একজনে ডাক দিছে ভাই সাহেব বাইক নিও। তো আবু বকর সিদ্দিক কেনা আমি আসতাম, আবু জেহেল ভাই সাহেব কইছে আপনারা কাবা ঘরের সামনে যাইতেন। তো আবু বকর সিদ্দিক তো দৌড় দিছে। মজলিস এসে দেখে চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রয়েছে, কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে, প্রশান্ত চেহারা, মনে হয় যেন ওই চোখের পাতারগুলা যখন পলক পড়ে মনে হয় যেন মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে, মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার 4টা স্নিগ্ধ বদন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না করিয়া নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক এবার নবীজিরে ডাক দিয়া কয় খেয়াল করেন, মূল কথায় আমরা চলে আসতেছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব উতবা সাহেবা কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? নবীজি কয় আমি আসলাম। কথা খেয়াল করেন, নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না। এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকর কোনো এটি শুনছে না। শুনছো কথা না? শুনছে? আবু বকর ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেরও কিচ্ছু কইতেও দিছে না। আবু বকর ঢুকে কইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? কাফের একজন আরেকজনের দিকে চায় কি তারে মোহাম্মদী কয় আসিল না, আবু বকরে কয় পাইছি না তো বনছে না আরো আনলাম দুই সোটাইতাম, এটা তুই সাক্ষী আরো ভিড়ছে ঘটনা কি? এবারে কয় আসলাম না, এবারে কয় বিচাইরা পাইছি না তো এটা সাক্ষী না হইলো তো তোরা না বিলে ছড়াইবি। কথা তো আর এভাবে শুনছে না, কথাটা কইলে না দেখবেন ছুটে যাবো গা। এখন যখন কইছে গত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জেহেল লাভ দিয়ে দাঁড়াইছে। দাঁড়াই ও এই কথাটা কনের লেগে তো তোমারে আনছি, তুমি যে এবার নবী মানো, এবারে কিতা কইছো শুনছ? কয় কি কইছে? কয় এবারে বিলে গত রাত্রে কাবা ঘরের হেনতে বিলে মসজিদে আকসাদ গেছে,
এরপরে বিলে কিতা কিতা উফরে যাইতে লইছিলাম আমরাই তা শুনছি না, খালি দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর, তুমি তো একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌছেন এই মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগে গেছো নি? তুমি কহ আমি গেছলাম তো। কয়দিন লাগে? কয় 30 দিন। পাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত হইলো কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতা কইছে শুনছুনি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আইবিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিকে কয় এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া ক? এটা কি নবীজি কইছে না তুমি আবু জাহেলে বানাইয়া ক? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি কইনি। এটা তো এই নবীজি কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না, আবু বকর কি কয়? ওই যে ইমান কারে কয়, কইতাম যে ইমান মুসলমান কারে কয়, এবার শুনে, এবার একটু মিলাইয়ের নিজের লগে। আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয়, ও আবু জাহেল, এটা যদি তোমার বানানো কথা না হয়ে থাকে, এই কথাটা যদি আমার নবীজি বলে থাকে, তাইলে তোমরা সবাই সাক্ষী থাকো। নবীজি যদি বইলা থাকে নবী গেছে আর আইছে, আমি আবু বকর সাক্ষী দিলাম অবশ্যই নবী গেছে এবং আসছে। আমি সাক্ষী দিলাম। তুমি কেমনে সাক্ষী দাও? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, তুমি এই সাক্ষী কেমনে দাও? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এর চাইতে বড় বড় বিষয়ের ব্যাপারে তো সাক্ষী দিছি। নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা ব্যাপার নিবে না। এত বড় বড় কথা দৌনাতে হুন্না বিশ্বাস করছি। উনি কইছে আল্লাহ বিলে এক, সারাটা জীবন 360 দেবদেবীর পূজা করলাম। নবীজি কইছে আল্লাহ এক, আমরা যারা ঈমান আনছি আমরা লগে লগে স্বীকার করছি অবশ্যই আল্লাহ এক। উনি কইছে পরকাল বিলে কিতা আছে? জীবনে দেখছি না, স্বীকার করে লাইছি। উনি কি কয় ফেরেশতা বিলে কিতা? এইটাও তো স্বীকার করছি। পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকে মানলাম, আগের নবীদেরকে মানলাম, জান্নাত স্বীকার করলাম, জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুই না 360 দেবদেবী লাথি মাইরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো গড়ে